গাছ কিন্তু আমার ভীষণ পছন্দ। কিন্তু সময়ের অভাবে আর যত্নের অভাবে আমি গাছ লাগাতেই পারি না। তবে এবার ভাবছি কিছু গাছ লাগাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া কি করছে জানেন? গাছ লাগাতে তো টবের প্রয়োজন হয় আর আমাদের হাতের কাছে টব ছিল না। হুট করেই প্ল্যান হলো যে গাছ লাগাবো কিছু। এই দেখেন আপনাদের ভাইয়া এরকম তেলের ক্যান কেটে, কেটে মানে ফুলের টব বানিয়েছে বা গাছের টবগুলো, আর এখন সে মাটিগুলো প্রসেস করে ফেলছে। মাটি অনেক দিন বস্তায় রাখার কারণে এগুলো জমাট বেঁধে গেছে। এগুলোকে এখন সব ঝুড়ি, ঝুড়ি বানানো লাগবে। মানে এই দলাটাকে ভাঙা লাগবে। তা আপনাদের ভাই এদিকে মাটি রেডি করছিল আর আমি ওইদিকে আকাশটা দেখছিলাম। সেদিনের বিকেলের আকাশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দারুণ ছিল। দেখতেই পাচ্ছেন আকাশটা কি দারুণ। তো বসে বসে আমি আকাশই দেখছিলাম। তো আপনাদের ভাইয়ের মাটি মানে একেবারে একবারে গুঁড়া গুঁড়া করে না, একটু মানে জমাট বাঁধা রেখেছে, নাকি পানি দিলে নাকি এটা ভালোভাবে গাছটাকে এটা ধরবে তাই। আর এখানে মাটির সাথে কিন্তু ছাই মেশানো হয়েছে। আপনাদের ভাইয়া বলছে ছাই নাকি অনেক উপকারী, এই জন্য ছাই মিশেছে। আমি গাছের তেমন কোনো কিছু জানি না কীভাবে যত্ন নিতে হয়, এই জন্য আমি গাছ বিষয়ে আগাই না। তবে আপনাদের ভাইয়া গাছ বলেন কিংবা যে কোনো পশু পাখি বলেন, সে খুব যত্ন নিতে পারে। একসময় আমাদের অনেকগুলো পাখি ছিল, অনেকগুলো কবুতর ছিল। আপনাদের ভাইয়া সেগুলোর খেয়াল রাখতো। তবে এখন সময়ের অভাবে আর সেগুলো করাই হয় না। তো এখানে আমাদের মেহেদি গাছটা লাগানো হয়ে গেল আর আমি এখন লাগাচ্ছি একটা ঘাস ফুল। তো ঘাস ফুলের একটা ভালো মানে দিক আছে, একটা ডাল লাগিয়ে দিলেও সেটা থেকে অনেকগুলো হয়। তো আমি আমার এক খালার বাড়ি থেকে এই ডালগুলো নিয়ে আসছিলাম ছোট ছোট। তো এটা একটা লাগিয়ে দিলাম। আর এটা ছাই মেশানো মাটি ছিল, একটু পানি দিয়ে দিলাম। আর প্রচণ্ড রোদ, দেখেন ভেবেছিলাম রোদ থাকবে না যেহেতু মেঘলা মেঘলা দিন ছিল, কিন্তু ছাদে ওঠার পরে প্রচণ্ড রোদ চলে এসেছে। এই রোদে বসে গাছ লাগাচ্ছিলাম। একদিকে মানে গরম লাগছে আর একদিকে মজা লাগছে। গাছ লাগানো একটা অন্যরকম আনন্দ। আর মেহেদি গাছটা রাখতে যেয়ে আমি দেখেন একটা ফুল ফেলে দিলাম। মানে গাছ থেকে ফুলটা ঝরে গেল আমার হাতের সাথে লেগে। একটু মনটা খারাপ লাগছিল যে ফুলটা আমার হাতে লেগে ঝরে গেল। একা একা ঝরলে অতটাও খারাপ লাগতো না। তো এইদিকে এখন আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো বীজ। তো এগুলো হচ্ছে মানে মরিচের বীজ আছে এখানে, আরও অনেক কিছু যেগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে। আমার শাশুড়ি মানে বাসায় গাছ লাগাতো। আর এখানে আছে দেখেন ছিমের বীজ, তারপর লাউয়ের বীজ, আর আছে কুমড়ার বীজ। তা আমার শাশুড়ি যে গাছটা লাগাক না কেন সেই গাছটা সুন্দর হয়ে উঠে। এজন্য মাকে বলেছিলাম যে মা আমাকেও কিছু বীজ দেন, আমি হচ্ছে লাগাবো বাসায়, যে এই জন্য এগুলো দিয়ে দিয়েছে আমাকে ঈদের সময় গেছিলাম যখন। তো এগুলো ঈদ প্রায় 1 মাস হয়ে গেলো। দেখেন 1 মাসে আমি সময়ই পাইনি লাগানো। তো আজকে ভাবলাম যে একটু লাগিয়েই ফেলি। তা আমি এখন মরিচ থেকে মরিচের বীজগুলো বের করলাম আর বের করে এখন এর মধ্যে দিব। তো আগে মাটির মধ্যে পানি দিয়ে নিচ্ছি যাতে মরিচের বীজগুলো এখানে ছিটানো ভালো হয়। কিভাবে দিতে হয় আমার অবশ্য জানা নাই। আমার মানে শাশুড়ি বলেছিল যে উপরে মাটির উপরে ছিটিয়ে দিতে, আমি সেভাবে মরিচের বীজগুলো ছিটিয়ে দিচ্ছি। আসলে কি হবে আমি জানি না, তারপরও আশা করছি যে গাছগুলো উঠবে। আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আরও কিছু বীজ রেখে দিয়েছি, সেগুলো আবার পরে দিব। ফার্স্টে দিয়ে দেখছি যে আসলে হয় কি না, গাছগুলো হবে কি না আদৌ আমি তাও জানি না। মরিচ লাগানো এই টবেই আমি লাউয়ের বীজগুলো দিয়ে দিলাম। লাউয়ের বীজগুলো একটা একটা করে আমি এইভাবে মাটির ভিতরে দিয়ে দিচ্ছিলাম। আর এটা মানে কিভাবে দিতে হয় উল্টানা চিতা সেটাও আমরা জানি না। আসলে নিজের মন মতো দিলাম, দেখি গাছ উঠে কি না। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আমি আর একটু মাটি গুঁড়া করে নিচ্ছি, কারণ সিম এবং হচ্ছে কুমড়ার যে বীজ ছিল ওইটা এখনও রোপণ করা বাকি, ওটা এখনও রোপণ করা হয়নি। তো ভালো করে মাটিগুলো আমি গুঁড়া করে ফেলছি। সবাই একটু দোয়া করবেন যেন আমার গাছগুলো উঠে যায়। আর উঠে গেলে আমি আবারও ভিডিও দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।